আদিবাসী সাঁওতাল কুর্মি থেকে পাঞ্জাব, হরিয়ানায় শিখদের অথবা রাজপুতদের বিয়ের আনন্দ অনুষ্ঠানে যেমন বিশেষ গানের রীতি রয়েছে, তেমনি মুসলিম বিয়েতেও গানের রেওয়াজ রয়েছে। ঘরে নাই ফুল গাঁথিয়া দিব কারি কলায় আল্লাহ। কোথাও কোথাও বিয়ের গাউনি নামেও পরিচিত। মুর্শিদাবাদ জেলার মতো পিছিয়ে থাকা জেলার হরিহরপাড়ার চোয়ার সায়রা বানু সেই অর্থে এবছর মুসলিম বিয়ের গানের সুবর্ণ জয়ন্তী বর্ষে পৌঁছে গেলেন। সেই নিয়েই কবিতা মাহাতোর বিশেষ প্রতিবেদন। আজ তাকে গোটা বাংলা এক ডাকে চেনে। উত্তর দিনাজপুর থেকে উত্তর ২৪ পরগনা, বীরভূম থেকে কলকাতা ৬১ পার হওয়া সায়রা বানু তার ৭ জনের দল নিয়ে চলে যান। সেই দলে একজন নাচ করেন, ৩ জন মিউজিশিয়ান আর ৩ জন গান করেন। তবে ৫০ বছর আগে মেয়েদের পক্ষে কাজটা এতটাই সহজ ছিল না। পর্দার আড়ালে থাকা মেয়েদের পক্ষে ভাবা অসম্ভব ছিল। চাচি নানিদের সঙ্গে আশপাশের পাড়ায় গাইতেন। কম বয়সে বিয়ে, স্বামী জসিমউদ্দিন সখার মতো সাপোর্ট করেছেন। তাকে পাড়া গাঁয়ের বাইরে বের করে আনেন অধ্যাপক গবেষক শক্তিনাথ ঝা। এই গানে আগে মহিলা অনুশীলনকারীদের সাংস্কৃতিক মোটিভ সমৃদ্ধ ধর্মীয় গান ছিল। হামাদ, নাত, মারফতি ও মুর্শিদি সঙ্গীত রীতির গান বাঁধা হয় মৌখিকভাবেই। ধীরে ধীরে এসেছে সাধারণ মুসলিম মহিলাদের দৈনন্দিন বাস্তবতা, সামাজিক সমস্যা, প্রেম বিচ্ছেদ, দুঃখ বেদনা, হাস্যরস, এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতির ছবিও ফুটে ওঠে। বিয়ে সিকোয়েন্স অনুযায়ী গায়ে হলুদ, ওয়ালিমায় আলাদা আলাদা মনোবেদনা এবং মনের সুখের প্রতিফলন দেখা যায় মুসলিমদের বিয়ের গীতে। নগরায়নের কারণে শহর জীবনে প্রায় মুছে যাওয়া মুসলিম সংস্কৃতির অতি উজ্জ্বল এবং চিরপরিচিত লোকসংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য সায়রা বানুকে সংবাদ প্রতিধ্বনির পক্ষ থেকে অভিনন্দন। আমি খুব ছোট তখন আমার দাদিরা বিয়েতে গান করতে যেত, কে পাড়া পাড়া গান করতো, এই পাড়া পাড়া গান করতো। তো আমি সেই দাদির সঙ্গে যেতাম, যেতে যেতে ওদের সাথেও সুর মেলাতে মেলাতে আমি ওইভাবেই শিখেছি। দিয়ে তখন আমাদের পাড়ায় পাড়ায় এই গীত বাজনা আমরা পাড়ায় পাড়ায় করতো, এ পাড়া ও পাড়া, হয়তো পাশের পাড়া, পাশের গ্রাম, এরকম। তারপরে এক সময়তে শক্তিবাবু আমাদের চুয়াই গিয়েছিল, আমাদেরকে ঘরের বাহির করেছে ওই লোকটা শক্তিবাবু। দিয়ে শক্তিবাবু বললে আমরাও মানে তখন সমাজেরই ছিল, তো শাসন ছিল। বউবিটি বাহিরে দূরে পারে যে কোনো হাটে কোনো মজলিস, এরকম মজলিস তো গান বাজনা আমরা করতে পারিনি সে সময়, আমার মারা পারেনি। দাদিরা ওই এই পাড়ায় ওই পাড়ায় বিয়ে লাগলে এরকম করতো। তারপরে শক্তিবাবু যাওয়ার পরে শক্তিবাবু গবেষণা করতে যায় যে যাই হোক আমাদের এই গীত বাজনা শুনে আর মনে হয়েছিল, ভালো লেগেছিল। প্রথম আমাদেরকে বার করে শক্তিবাবু ওই দেবেন মল্লিকের হাটে, ওইখানে আমরা ৩-৪ জন মেয়ে বাধা উপক্রম করে, কাহারি বাধা নামেনি। আমাদের স্বামী অবশ্যই সখা ছিল, স্বামী সখা না থাকলে মেয়েরা পারে না, হাজার চেষ্টা করলেও মেয়েরা পারে না স্বামী যদি ভালো না হয়। তো তখন থেকে এই আমার এই মানে মঞ্চে গীত করা শুরু হলো। আর কোথায়? ট্যাংরামারি দেবন মল্লিকের হাটে প্রথম আমরা বাড়াই, প্রথম আমাদেরকে বার করে শক্তিবাবু ওই সাথে করে নিয়ে আসে। কত বছর আগে? বহুদিন হয়ে গেল, না হলেও কত হবে, 40ই হবে। তখন আমি ছেলে মানুষ, বউ। কোথায় কোথায় গান করেছেন? বহু জায়গা, কত জায়গা অত নাম মনে থাকে। আমি কলকাতায় বারুইপাড়া, বাণীপুর, ওখানে গীত করে এসেছি 2-3 বার। তারপরে ইয়াতে জোড়াসাঁকোতে গান করেছি, সুরজাহানে গান করেছি, বিয়ের গান।
তারপরে আমি ওই ইয়াতে ওই এই নজরুল একাডেমি বর্ধমানে ওখানে গান করে এসেছি, বীরভূমে গান করে এসেছি। তারপরে বননবক গ্রামে কতবার গিয়েছি, বহুবার গিয়েছি, গান আপনাদের একটা করেছি। দল আছে নাকি? দল আছে, কতজনের? আমাদের দল আছে 6-7 জনের। 7 জনের মানে 2 জনা হ্যান্ডস, একজনা দোতারা বাজায়, বাংলা ঢোল বাজায় একজনা, আর একজনা দোতারা বাজায়। আর আমরা 4টে মেয়ে গীত করি বসে, আর একটা মেয়ে নাচ করে, গীতে নাচ আছে। হ্যাঁ, রঙ্গভঙ্গি করে গীতে এক একটা গীত এক একটা রকমের, তখন নাচ হয়, এই আর কি। কিরকম পারিশ্রমিক লাগে এই বিয়ের গানে? দেখুন, যদি দূরে হয়, দূরে অনুষ্ঠান করে তো আমাদের কিছু তো থাকবে, কিন্তু সেরকম আর ঠিক থাকে না। এটা কাছে, তাই না? এটা 7 জন আসলো, হয়তো 1000 টাকা করে তো দিতেই হবে। আমাদের যাওয়া আসা খরচ না হলে 100-150 টাকা চলে যাবে, প্রায় 150 টাকা চলে গেল, তাই না? এটা কাছে, হয়তো আর একটু দূরে হলে সেরকম করে ও আর ঠিক থাকে না। আচ্ছা, এখন কি বিয়ের গান বাড়ছে আস্তে আস্তে? আগে তো এত স্বাধীনতা ছিল না, এখন বাড়ছে বলতে গেলে এখন পাড়ায় পাড়ায় আবার বন্ধ হয়ে গিয়েছে। আমাদের ওখানে সব অল্প বয়সে বিয়ে দিছে, 18 না হতেই বিয়ে দিয়ে দিছে, 14-15 হয়েছে ওই বয়সে বিয়ে দিয়ে দিছে, ভয় অনুষ্ঠান করতে পারছে না। মানে ওই যে 18 না হলে থানা পুলিশ হবে, যে এরকম হয়েছে না, লুকিয়ে ছাপিয়ে হয়েছে। আর অনুষ্ঠান প্রোগ্রামটা বাহিরেই করছি আমরা বেশি। কি গান বলা হয়? বিয়ের গান, বিয়ের গান। বেশ, আপনার বিয়ের গান বেঁচে থাকুক, বিয়ের গান আরও জনপ্রিয় হোক।